সকলের কণ্ঠেই এখন মায়ের সামনে দাঁড়িয়ে একটাই কাতর আরতি, যেও না নবমী নিশি। আমি দেখাতে বলবো প্রথমে সাবেকি সেই প্রতিমার ছবি। 90 বছর ধরে যে ঐতিহ্য ইতিহাস তারা বহন করে চলেছেন, তার এবারেও অন্যথা হয়নি। নাট মন্দিরের আদলেই তৈরি হয়েছে এখানকার মণ্ডপ, এবং তারই সঙ্গে মায়ের সেই সাবেকি প্রতিমা, সাবেকি রূপ, সেই গয়নার সাজ, যা দেখতে দূর দূরান্ত থেকে প্রত্যেকে আসেন, সেই আলোর ঝলকানি, সেই আলোর রোশনাই এবং ঝাড়বাতি। এবং তারই সঙ্গে তোমায় বলি যে 23শে সেপ্টেম্বর থেকেই ম্যাডক স্কোয়ারের এই মন্দির প্রাঙ্গণই কিন্তু এই মণ্ডপের একদম চারিদিকে দেখা গিয়েছিল একদম জলে ডুবে গিয়েছিল, জলে ভাসছিল এই মণ্ডপ। তারপরে সেই জায়গা থেকে ঘুরে উঠে আসা, এবং আজকে যেভাবে দুর্যোগের ভ্রুকুটি রয়েছে, রাত বাড়লে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত কিছুকে এড়িয়ে এখন দেখতে পাচ্ছ উপেক্ষা করে প্রত্যেকে মহাআরতির অপেক্ষা করছে। মহানবমীর রাতে যেভাবে এখানে কিছুক্ষণ পরে আরতি শুরু হবে, ধুনুচি নাচে সকলে মেতে উঠবেন, এবং সেই সময়ের অপেক্ষা, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দর্শনার্থীরা যারা এসেছেন 8 থেকে 80 সকলের কোথাও গিয়ে একটা ডেস্টিনেশন হয়ে উঠেছে, এবং ছিলেও এর আগে ম্যাডক স্কোয়ার। এবং এই যে আড্ডা জোন, যে আর তুমি যেমনটা বলছিলে যে পুজোর যেরকম ঐতিহ্য থাকে, ইতিহাস থাকে, তেমন এই পুজোর যেন একটা ম্যান্ডেট হয়ে উঠেছে ম্যাডক স্কোয়ারে, আড্ডার ম্যান্ডেট। এবং সেই ম্যান্ডেটরি বিষয়টাকে পালন করতে প্রত্যেক বছরই আসেন দর্শনার্থীরা, এবারেও তার অন্যথা হয়নি। জেনজি গ্রুপ থেকে শুরু করে মিলেনিয়াল প্রত্যেকে এসেছেন 8 থেকে 80, আড্ডায় জমে উঠেছে ম্যাডক স্কোয়ার। চমজমাট ম্যাডক স্কোয়ার। আর এবার আপনাদের নিয়ে যাব টালিগঞ্জ শান্তিপল্লী পুজো মণ্ডপে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন। অরিত্রিক, আর তো মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপর নবমীর সমাপ্তি। এই মুহূর্তের টালিগঞ্জ শান্তিপল্লী পুজো মণ্ডপের ছবিটা। দেখো, আকাশের যে ছবি তার ঠিক উল্টো ছবি টালিগঞ্জ শান্তিপল্লীতে। আকাশের মুখ গোমরা হতে পারে, কিন্তু শান্তিপল্লীতে একটু ওপরের দিকটা আমি অতনুকে দেখাতে বলবো। সেই পুরনো দিনে যেরকম আমরা ঝাড় দেখে এসেছি পুজোর সঙ্গে ঝাড়বাতি, পুরো সেটা দিয়ে একটা গলি সাজানো হয়েছে। এ যেন আকাশের মেজাজের সঙ্গে যে আমাদের এখন দর্শকদের মেজাজ, বাঙালির মেজাজ যে সম্পূর্ণ ভিন্ন, এই আলো কিন্তু সেটা প্রমাণ করছে। এবং আমরা আরও যদি সামনের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একেবারে ঝলমলে একটা মণ্ডপ। টালিগঞ্জ শান্তিপল্লী এটা তথাকথিত বড় পুজো না হলেও তারা যেভাবে থিম সাজিয়েছে, তাদের থিম এবারে চালচিত্র, সেই চালচিত্রের বিভিন্ন মোটিভ এই জায়গাটাকে পুরো ঝলমলে করে রেখেছে গোটা পাড়াটকে। এবং তুমি কিছুটা প্রতিমার মুখও দেখতে পাচ্ছ। ভেতরে ইতিমধ্যেই যে সন্ধ্যারতি, নবমীর যে আরতি, সেটাও শুরু হয়েছে। সাবেকি মুখ এবং এই ঝলমলে আলো সেটা যেন এটাই বুঝিয়ে দিচ্ছে যে এই নবমীর রাত্রির পুজোর শেষ রাত্রি ধরা হয়। এরপরেই কিন্তু এবছরের মতো মায়ের চলে যাওয়ার বার্তা আসবে, আবার উমা ফিরে যাবেন তার বাপের বাড়ি থেকে। সেই সময়ের যে মেজাজটা, সেই মেজাজটা এই আলো ঝলমলে মণ্ডপ, এই আলো ঝলমলে রাস্তা, তাতে একেবারেই প্রতিফলিত হচ্ছে। এবং সেই মেজাজের সঙ্গেই মানুষ এখানে আসছেন, প্রতিমা দর্শন করছেন, ভেতরে আরতি চলছে, গান হচ্ছে, ঢাকের আওয়াজ, ঝলমলে আলো, সবটা মিলিয়েই কিন্তু এই মুহূর্তে টালিগঞ্জ শান্তিপল্লীর চেহারা একেবারে উজ্জ্বল, ঠিক আবহাওয়ার বিপরীত।